আসানসোল সিবিআই আদালতে হাজির করানো গেল না কয়লা পাচারকাণ্ডের অভিযুক্ত বিকাশ মিশ্রকে। এর ফলে ওই মামলা চার্জই গঠন করা গেল না। আর ঘটনাচক্রে চার্জ গঠনের আগের দিন বিকাশকে পক্সো মামলায় গ্রেফতার করে কালীঘাটে থানার পুলিশ নিয়ে আসে। আর এদিনও কোনোভাবেই আদালতে হাজির করানো যায়নি তাকে। কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের কথা ছিল সোমবার, কিন্তু সেই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের গড় হাজিরায় তা সম্ভব হলো না। এর আগে জামিন পেয়েছিলেন বিকাশ, কিন্তু এই পর্বের নয়া মোচড় দেখা যায় রবিবার। ঘটনাচক্রে চার্জ গঠনের আগের দিন অর্থাৎ রবিবার বিকাশকে পক্সো মামলা সহ নানা অভিযোগে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। বিকাশের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে। কয়লা পাচার কাণ্ডের কিংপিন বিনয় মিশ্র, সেই বিনয় দীর্ঘদিন ধরে ফেরার। এবার ভিন্ন মামলায় পুলিশের জালে বিনয়ের ভাই বিকাশ, যদিও বিকাশের দাবি তাকে প্রাণে মারার চক্রান্ত হচ্ছে। মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। নিয়ম অনুযায়ী আদালতে সশরীরে বা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত না থাকলে চার্জ গঠন করা যায় না। যৌন হেনস্থার অভিযোগে বিকাশের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা এখন কি অবস্থায় আছে জানতে প্রেসিডেন্সি সংশোধনাগারে মেল করে ভার্চুয়াল শুনানির জন্য চেষ্টাও করা হয়, কিন্তু বিকাশকে এদিন তোলা হয় আলিপুর আদালতে। তাকে আগামী 28 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ফলে আসানসোল সিবিআই আদালতে কোনোভাবেই হাজির করানো যায়নি তাকে। সব আসামি এসেছিলেন, খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি, কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশন দিয়েছেন। কোর্টের তরফে মেল পাঠানো হয়েছিল আলিপুর স্পেশাল কারেকশনাল হোমে, যদি আমি ভুল না হয়, কিন্তু বিকাশ মিশ্র ইনফ্যাক্ট গতকাল কোর্টে প্রডিউস হয়েছিল। কালকে প্রডিউস হওয়ার পর কালকে যিনি রিমান্ড ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অর্ডার দিয়েছিলেন আজকে স্পেশাল কোর্টে ওনাকে প্রডিউস করার জন্য। আজকে স্পেশাল কোর্টে প্রডিউস হয়েছিল। কয়লা কাণ্ডের চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য হয়েছে 10ই ডিসেম্বর। বিচারক রাজেশ চক্রবর্তী ওই দিন 48 জন অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। সন্দীপ প্রামাণিক ও বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।